যারা যে ইসলামের হকে কেন এই 7টি উসুল প্রত্যেকের অর্জন করা একান্ত কর্তব্য। উসুল সাবা ত্রিবিদ, ফানাই সালাসা, মৌতে আরবা। ফানাই সালাসা হচ্ছে 3টি, আর মৌত আরবা 4টি মৃত্যু। তো ফানাই সালাসা 3টি, সেটা কি? ত্রিবিদ ফানা সমূহ, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ফানা আনিল হক। ফানায়ে আনিল হক, সৃষ্টি থেকে কিছু আশা না করা। মানুষ যখন একজন উপযুক্ত মানুষ হবে, কোনো কিছু অন্যের কাছে যেন না চাওয়া, এটাকে বলে ফানায়ে আনিল হক। 2 নম্বর ফানা আনিল হাওয়া, অপ্রয়োজনীয় চাহিদা মুক্ত হওয়া। অপ্রয়োজনীয় চাহিদা মুক্ত হওয়া। ফানা আনিল ইরাদা, খোদার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, ইচ্ছা অনুগত না হওয়া, এ 3টি। আর মৌত আরবা, মৌত আরবা হচ্ছে চতুর্বিধ মৃত্যু সমূহ। মানুষ জীবিত অবস্থায় মৃত্যুর অবস্থার মতো চলা দুনিয়ার মধ্যে, তার মানে মুসাফির হয়ে দুনিয়ার মধ্যে বিচরণ করা। মানুষ মূলত জীবিত, একজন জীবিত মানুষ চলার জন্য কি দরকার? তার মধ্যে মৌত আরবা 1 নম্বর। মৌত আরবা 1 নম্বর মৃত্যু হচ্ছে মৌতুল আবিয়া। মৌত সাদা মৃত্যু। সাদা মৃত্যু মানে রোজা ও সংযম। মানুষ যখন রোজা রাখে তখন আল্লাহ দাবিত হয়ে যায়, কাবের দিকে মন যায় না। মৌতে আবিয়া, সাদা মৃত্যু। আপনি সেহরি খেয়েছেন, আবার ইচ্ছে করবেন, সারাদিন আপনার শরীরটা সাদা আকার হয়ে যায়, মনের দিকে মন যায় না, একে বলে সাদা মৃত্যু। এলো মৌত আও আসওয়াদ, মৌত মানে মৃত্যু, আসওয়াদ মানে কালো, কালো মৃত্যু। প্রশংসা ও নিন্দার ঊর্ধ্বে চলে যাওয়া। মৌত আহমার, আহমার মানে লাল, মৌত মানে মৃত্যু, লাল মৃত্যু। কামনা বাসনা থেকে মুক্ত হওয়া। আমার এটা দরকার, অমুকের কাছে মানুষ দূরে যায়, ওইটার জন্য দূরে যায়, এটাকে খবরদার না যাওয়ার জন্য বলতেছে। কেন? আপনি যখন উপযুক্ত একজন আল্লাহওয়ালা হবেন, মানুষের কাছে চাইতে পারবেন না। উপরের হাতে সেই নিচে হাত নিচু। আমার রসুল সব ভিক্ষা না করার জন্য বলেছে, নবীর শিক্ষা কর্ণ ভিক্ষা, মেহনত করা সব। মানুষ তো সকল টাকা সুস্থ শরীর মানুষের কাছে হাত পাতে, তো কালো মৃত্যুতে পান। আপনাকে মৃত্যু না হয়, মৃত্যুটা যখন আপনার মধ্যে গ্রহণ করতে পারবেন জীবিত অবস্থায়, আপনি তাহলে কাজ করতে পারবেন। 4 নম্বর মৌত আহদর। আহদর মানে সবুজ, মৌত মানে মৃত্যু, সবুজ মৃত্যু। নির্বিলাস, অন্য জীবন যাপন করা নির্বিলাস। আল্লাহর বলিরা বেশি বেশি এরকম মানুষের সাথে সোজা লাগাতো না, কিছু অল্প কথা বলতো, কম কথার মধ্যে কাজ বেশি করত, বিদে তারা আল্লাহর বলি হয়েছে। তো মৌত আহদর এর নির্বিলাস বসবাস করা, সব কিছু কাজ করবেন, কিন্তু আপনি যতদিন দরকার পড়ায় না হাজার সবগুলো করবেন। যখন মানুষের পাতে হাত পাতবেন না, মানুষকে ফুসবেন না, নিন্দা করবেন না, অহংকার করবেন না, ইত্যাদি যদি কিছু মানা পড়ায় না হাজার মেনে চলবেন, তাহলে আপনার মধ্যে উসুল ও সভা এসে যাবে। যখন এই 7টি উসুল আপনি গ্রহণ করবেন, তাহলে আপনি একজন উপযুক্ত আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
আমার আল্লাহ বলেন সূরা ইসরা আয়াত নম্বর 36, ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয় শ্রবণ, সামআ শ্রবণ, ওয়াল বাসারা দর্শন, ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, চিন্তা হিসেবের সবগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যা কিছু করবেন, আপনার জিহ্বা, আপনার জবান, আপনার কান ইত্যাদি কিছু আসানে করে সবগুলো একদিন কি হবে, জিজ্ঞাসিত হবে। আমাকে জিজ্ঞেস করা হবে, আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ বলেন এরপরে সূরা ইয়াসিনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াওমা নাখতিমু, আজ আমি তোমাদের আলা আফওয়াহিহিম, মুখে শিলমোহর মেরে দিয়েছি বা শিলমোহর করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের তথা হস্তসমূহ, হাতসমূহ আমার সাথে, ওয়াতাকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে। কোন দিন বুঝতে পারতেছে? আরজুলুহুম, তোমাদের কি সমূহ, পা-সমূহ, বিমা কানু ইয়াকসিবুন, তাহলে হাতসমূহ, পা-সমূহ আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তা আল্লাহ বলতেছেন আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, বিমা কানু ইয়াকসিবুন, তাদের শ্রমগুলো আমার কাছে সাক্ষ্য দিবে। কানু ইয়াকসিবুন, তাদের কি করবে, যত ভালো কাজ করেছেন, কাজ খারাপ কাজ করেছেন, আমি আপনার হাতে সাক্ষী দিবে, ফায়ে সাক্ষী দিবে। যা শ্রবণ করেছেন তাও কানো, জিহ্বায় সাক্ষী দিবে। যখন আপনার শরীর যখন আপনার বিরুদ্ধে করবে না, আপনারকে সুপারিশ করার জন্য, আপনার জন্য কি করার জন্য, আপনি ভালো মন্দ বলার জন্য কিয়ামতের ময়দানে আপনার শরীর আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আপনি কিছু করার আগে আপনার হাত দিয়ে করেন, চোখ দিয়ে দেখেন, জবান দিয়ে কথা বলেন, পা দিয়ে করেন, এটা তো আপনার শরীর আগে জানেন। তো আল্লাহ বলতেছেন আমি তাদেরকে জবান খুলে দেবো, ওদিন আপনার ব্যাপারে তাদের থেকে আমি রব্বুল আলামিন সাক্ষ্য নেব। সুবহানাল্লাহ। এরপরে দেখেন কিসে কিসে সাক্ষ্য দিবে। তা আল্লাহ জবান খুলে দিবে, চোখের ইবাদত হল হারাম দৃশ্য থেকে বিরত থাকা, চোখের ইবাদত। জেনা আইনের নজরে আমার রাসূল বলেন, চোখের জানা হচ্ছে নজর, দেখা, খারাপ দিকে দেখা। চোখকে একদিকে খারাপের দিকে নেওয়া যায়, আর খারাপ ভালোর দিকে নেওয়া যায়। আপনি যেদিকে নেন, আমার রাসূল বলতে জেনা আইনের নজর, আপনার দেখাটা হচ্ছে, নজরটা হচ্ছে জানা। যদি ভালো দেখেন তাহলে সওয়াব, যদি খারাপ দেখেন গুনাহ। কানার ইবাদত হল হারাম শ্রবণ থেকে বিরত থাকা। আপনাকে ভালো বলতেছে, জুমা আসছে আজকে, ভালোটা গ্রহণ করতেছে, খারাপকে বিরত থাকেন খারাপ থেকে। হাতের ইবাদত হলো হারাম দমন এবং ধরা, স্পষ্ট না করা, বিরত থাকা, দূরে থাকা। ফায়ের ইবাদত হলো অন্যের পথে গমন প্রদর্শন না করা। আপনি পা দিয়ে মসজিদ আসতে পারছেন, পা দিয়ে আবার আপনি খারাপের দিকে যেতে পারবেন আপনার ইচ্ছে, তাহলে আপনি মসজিদে এসছেন, আপনি ভাগ্যবান। সুবহানাল্লাহ। মন ও মস্তিষ্কের ইবাদত হলো পাপ ও অন্যায় চিন্তা, কল্পনা জল্পনা করা। কল্পনা জল্পনা, যে কল্পনা জল্পনার মধ্যে কেউ বালা করে আর কেউ খারাপ করে, খারাপটা বাদ দিয়ে বালাটা কল্পনা জল্পনা করে, এটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। ক্লিয়ার? এখন আসি বিসমিল্লাহির রহমানির রহিম। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليل। আমার রাসূল বলতেছে, আল্লাহ বলেন কোরআন কারীমের মধ্যে, এ আমার হাবিব, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি কি বলবেন? তা আল্লাহ বলে দিচ্ছেন, ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليل। আপনি বলুন রূহ আমার রবের নির্দেশ হতে। সুবহানাল্লাহ।
রুটা আমি রব্বুল আলামিনের রবের নির্দেশ মতে। কষ্ট করবে কে? আমার রসুল মানুষে কষ্ট করবে। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিচ্ছে হাবিব, আপনি বলবেন রু আমার আমি রবের পক্ষ থেকে। আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিল, তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, বেশি না, সামান্য জ্ঞান। সেটাই আমার রসুলকে আল্লাহ বলে দেওয়ার জন্য বলেছেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফ বাক্য। সুবহানাল্লাহ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ শপথ কিয়ামত দিবসের শপথ করে বলতেছে, ওয়ালা উকসিমু বিল নাফসিল লাওয়ামা, শপথ নফসের লাওয়ামার শপথ করেছে। শপথ কিয়ামত দিবসের এবার লাওয়ামার শপথ করেছে। এখন লাওয়ামা নাকি এটা বলে আমি এটি নামবো। নফসে আম্মারা, নফস সাধারণত তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জমানেতে বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জমান দিয়ে এটা বলেছেন, সেটা কি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ওয়াররি নফসি আন্না নফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমি আমার নফসের নির্দেশ বলি না, আমি আমার নফসকে নির্দেশ বলি না, দুঃস্বীকার করি। নিশ্চয়ই ইন্না নফসা লাআম্মারাতুম বিসসুই, নিশ্চয় নফস অবশ্যই মন্দ কাজের প্রতি নির্দেশ করে। আপনাকে বলো না নফস ওইটা একটা কাজ করো, ওইটা করো, ওইটা করে নফসে আপনাকে দেখে। এই জন্য তো হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলেছেন, আসাদুল জিহাদু জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ করছে নিজের নফসের সাথে জিহাদ করা। সুবহানাল্লাহ। তলোয়ার দিয়ে প্রয়োজন, সব প্রয়োজন জিহাদ করতে হবে। আপনি আপনার নফসের সাথে আগে জিহাদ করেন। সেই জন্য আসাদুল জিহাদু জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ করছে নিজের নফসের সাথে জিহাদ করা। সুবহানাল্লাহ। ইল্লা মা রহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম, আর আমার রব যাকে রহম করেন তাকে ছাড়া ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি বেশি রহম করবে, দয়া করবে, এটাই কি হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নফসে নফসে লাওয়ামা, পবিত্র কোরআন পাকে বলেন নফসের তিন প্রকারের মধ্যে আল্লাহ কোরআন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, শপথ কিয়ামত দিবসে এমন শপথ নফসুল লাওয়ামা। নফসুল লাওয়ামা হলো নফসের ওই অবস্থা যে নফস মন্দ কাজ সংগঠিত হওয়ার পর অনুতপ্ত হয়। কি হয়? মন্দ কাজ করার পরে মানুষ কি হয়? অনুতপ্ত হয়। তা আমার একটা একটু আগে বলে দিই, নফসে আম্মারা, যে নফসে আম্মারাটা হচ্ছে কি ওই অবস্থা, যে অবস্থা নফস মানুষকে শুধু মন্দ কাজের দিকে দাবিতে করে, এটাকে বলে নফসে আম্মারা। শুধুমাত্র খারাপের দিকে নিয়ে যায়, এটাকে বলে নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা হলো ওই নফস মানুষ যখন খারাপ কাজ করার পর আবার অনুতপ্ত হয় মানুষ, এটাকে বলে নফসে লাওয়ামা। গেল নফসে মুতমাইন্না। কিছুক্ষণ যে আয়াতটাকে আওয়াজ করেছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো নফসে মুতমাইন্না ওই অবস্থায়, যে অবস্থায় নফস মানুষকে ভালো কাজের প্রতি দাবিত করে, মানুষকে ভালো কাজের দিকে দাবিত করে, ভালো কাজে প্রশান্তি লাভ করে, নফস ও এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। এটা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ফিরে যাও কার দিকে? রব্বুল আলামিনের দিকে। রাদিয়াতাম মারদিয়া, আমার আল্লাহ বলেন আমার বান্দাদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। কোন বান্দাদের অন্তর্ভুক্ত হও? যে বান্দা জান্নাতি, যারা জান্নাতের টিকিট নিয়ে গেছে,
যারা জান্নাতে বসবাস করতেছে, তোমরা জান্নাত যারা জান্নাতি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও সুবহানাল্লাহ। তারপরে কি করো? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন অন্তর্ভুক্ত হয়ে কোথায়? তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি যেতে চাই, আল্লাহকে যদি রাজি করতে চাই, নিজের নফসের সাথে বলা জিহাদ করতে হবে। যদি কিছু কোরআনে নিষেধ করেছে সব বাদ দিতে হবে, যদি কিছু হাদিসে নিষেধ করেছে এবং যা করার জন্য বলেছেন সবগুলো করে নিজের জীবন আলোকিত করব, অন্যথায় আমি আপনি বিপরীত হব। তো নফসে এবং রুহের মধ্যে একটা পার্থক্য আছে, এই তিনটা কথা বলে শেষ করতেছি। নফসের মৃত্যু হয় কিন্তু রূহ মৃত্যু হয়। নফসের কি হয়? তো নফসের মৃত্যু হয় মানে আপনাকে যাওয়ার জন্য বলছে মসজিদে, আপনাকে যাওয়ার জন্য বলছে যে অন্য কোথায় খারাপ কাজ করতে, খারাপ কাজে আপনি জিহাদ করে মসজিদ আসছেন, বিদায় নফসের মৃত্যু হয় কিন্তু রুহের মৃত্যু হয় না। কবরে যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম দেখি না, জবাব দেখি না, তো রূহ টিকে থাকবে। শুধুমাত্র আলামে দুনিয়া থেকে আলামে বরজগৎ যাবে, এটুকুই। কবর জগৎ থেকে আবার হাসরের জগৎ যাবে, এটাই। তারপর কি? নফসের তিনটি অবস্থা যে, কিন্তু রূহ সবসময় একই অবস্থা থাকে। নফসের বিচার হবে কিন্তু রূহের বিচার হবে না। নফসের কি হবে? বিচার হবে, কিন্তু রূহ বিচার হবে না, এটা মনে রাখবেন। তাহলে আমরা শুধু আমি আপনার বিচার না, রূহ পর্যন্ত বিচারের কথা বলেছেন। নফসের বিচার হবে এটা বলেছেন, কিন্তু রূহ বিচার হবে না। রূহ কিছু করে না, এটা আসবে যাবে। আজরাইল যখন আসবে মালাকুল মউত আইনামা তাকুনু ইউদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুটা এমন আপনার সাইর হবে সেই কাছে। তাহলে মৃত্যু চলে যাবে, সেটা একটা রূহ যাওয়া আসা, কিন্তু নফসেরটা বিচার করবে। কেন? নফসে আপনি যেদিকে নেন সেদিকে যাবে। বিজয় আপনি কি করবেন? আপনার শরীরের সাথে জিহাদ করে আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আল্লাহর বরের নেকা পাওয়ার জন্য নিজের জীবন সুন্দরভাবে গঠন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার থেকে নিজে কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।